টেকনিক্যাল অ্যানালিসিস পার্ট গুলো আমি শুরু করেছিলাম, তার চতুর্থ পার্টটি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আমি যে আগের পার্ট গুলো বলেছিলাম সেটা যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে প্রথম থেকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3টা দেখে নেবেন। ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া থাকবে। এবং আজকে যে পার্টটি করছি আশা করি আপনারা যদি আমার আগের পার্ট গুলো দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি ইনিশিয়াল স্টেজে ট্রেন লাইন ড্র করা বিভিন্ন প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করেছিলাম। অ্যাসেন্ডিং প্যাটার্ন, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, সিমেট্রিক ট্রায়াঙ্গেল, রাইজিং এজ, ফলিং এজ, এইগুলো নিয়ে সুইং কিভাবে হয়, কিভাবে হায়ার হাই লোয়ার লো তৈরি করে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য আবার দুবার করে ওটা বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আজকে যে প্যাটার্ন গুলো বাকি ছিল তার মধ্যে আজকে আমি যে প্যাটার্নটা করাবো সেটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন এবং হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। আশা করি আপনারা কম বেশি হয়তো জানেন, যদি না জেনে থাকেন বিশেষ করে বিগিনার্সরা স্টক মার্কেটে কাজ করতে গেলে মিনিমাম যেটুকু জ্ঞান টেকনিক্যাল অ্যানালিসিস, আমি মনে করি যে এই জিনিস বেসিক জিনিসগুলো যদি আপনারা ভালো করে না শেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা স্টক মার্কেটে বেশি দিন মার্কেটের সাথে কাজ করতে পারবো না বা লড়াই করে টিকে থাকতে পারবো না। আপনারা খুব ভালো করেই জানেন যে স্টক মার্কেটে 5 to 6% লোক হয়তো এখন একটু বেড়েছে, 100 জনের মধ্যে আর্ন করছে, বাকিরা কিন্তু সবাই টাকা দিয়ে চলে যাচ্ছে। যে 5 to 6 বা 7% আর্ন করছে তারা কিন্তু ওই 92-93% যারা লস করছে তারা তাদেরই টাকা। আর 92-93% লোক কারা লস করছে, যাদের কোনো লার্নিং নেই, শিক্ষা নেই, তারাই এর টিপসে কাজ করছে তারা। আমি এটুকু আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, নিজেরা যেটুকু স্টাডি করবেন বুঝবেন তার উপরে বেস করে অল্প অল্প করে ট্রেড করুন এবং নলেজটাকে বাড়ান। কারোর টিপসে কোনোদিন কোনো কিছু হয় না, সহজ পদ্ধতিতে কিচ্ছু হবে না, এটুকু মাথায় রাখতে হবে। আমরা যারা পড়াশোনা করেছি, যারা যে প্রফেশনেই আছি, আমাদের দীর্ঘদিনের পড়াশোনার ফল ভবিষ্যতে আমরা সে যে যে প্রফেশনে থাকি সেটা করে থাকি। এক্ষেত্রেও কিন্তু স্টক মার্কেট টিপসের ওপর শুয়ে বসে থেকে যদি আপনি মনে করেন যে আপনি লাখো লাখো টাকা কামাতে পারবেন, টোটালটাই অসম্ভব, অবাস্তব চিন্তা হয়ে থাকবে। আপনাদের ডেলি খুব বেশি পড়াশোনা করার দরকার নেই, 1 থেকে 1.5 ঘন্টা একটু আপনারা বই পড়ুন, স্টাডি করুন, বুক স্টাডি করুন, ল্যাপটপ ডেস্কটপে আপনারা চার্ট অ্যানালিসিস করুন, আস্তে আস্তে শিখুন, নিজের থেকে শেখা শুরু করুন। এবং এখন মার্কেটে বিভিন্ন রকম সাইট এসে গেছে যার থেকে আপনারা প্রতিনিয়ত শিক্ষা অর্জন করতে পারবেন। হ্যাঁ, কে ভুল বলছে কে সঠিক বলছে সেটা এই মুহূর্তে বুঝতে হয়তো পারবেন না, যদি শিক্ষাটা ঠিক মতন অর্জন করে থাকতে পারেন তাহলে কিন্তু আমি আজকে কতটা আপনাদের ভুল শেখাচ্ছি সেটা পরবর্তীকালে শিক্ষাটা থাকলেই আপনি ধরতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আমি যদি ভুলও আপনাদের ব্যাখ্যা করি তাহলে কিন্তু সেই ভুলটা নিয়েই আপনাদের থাকতে হবে, কারণ আপনাদের মধ্যে শিক্ষাটা সেইভাবে তৈরি হয়নি বা শিক্ষাটা আপনারা নিয়ে থাকেন। এই কারণে যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আমি কাউকে হতাশ করার জন্য এগুলো বলছি না, খালি 1 বছর বা 1.5 বছর একটু স্টক মার্কেটে পড়াশোনার উপর ফোকাস করুন। দেখবেন যারা নতুন মার্কেটে এসেছেন আস্তে আস্তে কিন্তু এই মার্কেটটা সবার জন্যই, যদি যারা মানে লেবার দিচ্ছে সবার জন্য মার্কেটটা কিন্তু সাহায্যই করবে, কাউকে বঞ্চিত করবে না। ঠিক আছে, চলুন আমি স্ক্রিনে যাচ্ছি, আপনাদেরকে আজকে যে লার্নিংটা করাবো সেটা দেখাচ্ছি। দেখুন, আমরা এরপরে যে প্যাটার্নটা নিয়ে আলোচনা করব বলেছি সেই প্যাটার্নটার মধ্যে আমাদের একটা প্যাটার্ন হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। ফ্ল্যাগ প্যাটার্নটা আদতে কি সেটা আমরা যদি বোঝার চেষ্টা করি, ফ্ল্যাগ প্যাটার্নটা হচ্ছে এরকম একটা, আমরা দেখে থাকি এরকম একটা ফ্ল্যাগ হয়, ঠিক আছে, এটা একটা ফ্ল্যাগ, এরকম একটা ফ্ল্যাগ হবে। এরকম ক্যান্ডেল, এরকম সমস্ত ক্যান্ডেল হতে পারে। এইবার এই যে বক্সটা করলাম এর মধ্যে এইটা একটা একটা লম্বা ক্যান্ডেল তৈরি হতে পারে, সেটা রেড হোক গ্রিন হোক কোনো ব্যাপার নেই, গ্রিনও হতে পারে, গ্রিন ক্যান্ডেল। এরকম ক্যান্ডেল তৈরি হওয়ার পর যদি এরকম একটা জোনের মধ্যে কনসলিডেশন করে ছোট ছোট অনেকগুলো ক্যান্ডেল,
তাহলে কিন্তু সেটার যে ফরমেশনটা তৈরি করবে সেটাকে আমরা বলবো ফ্ল্যাগ প্যাটার্ন। এরকম কোনো একটা চার্ট প্যাটার্নে দেখা যাচ্ছে ক্যান্ডেল গুলো ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, একটা ব্রেকআউট করে বড় ক্যান্ডেল, বা দুটো বা তিনটে ক্যান্ডেল নিয়েও এরকম একটা শেপ করেছে লম্বা, তারপরে একটা কনসলিডেশন ফেজটা কি আমি পরবর্তী ভিডিওতে আবার বলে দেবো, এখন জাস্ট প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করছি। এরকম ছোট ছোট অনেকগুলো ক্যান্ডেল যদি এরকম তৈরি হতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম হয়তো দেখা গেল এরকম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই শেপের মধ্যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এইটা একটা দেখতে পাচ্ছি যে একটা কি হচ্ছে, একটা কনসলিডেশন ফেজ তৈরি হয়েছে, তার মধ্যে এরকম একটা ক্যান্ডেলের মতন শেপ করছে, ছোট বড় রেড গ্রিন এরকম ক্যান্ডেল তৈরি হচ্ছে। এই যে শেপটা, এটা একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটাকে আমরা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বলে থাকি, বা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বলে থাকি। ফ্ল্যাগের মতন শেপ, অনেক সময় ফ্ল্যাগটা এরকম না হয়ে একটু এই ধরনের কার্ভও হতে পারে, অর্থাৎ কিনা কোনো একটা বড় পোল, সেই পোলে ফ্ল্যাগটা এরকম ভাবে উঠছে, হাওয়ায় উঠছে, অর্থাৎ এরকম বেঁকে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আহ এই ধরনের শেপও দেখতে পারি এখান থেকে। এইগুলোর আমরা শেখার কারণটা কি, এই প্যাটার্ন গুলো, ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এইগুলো শেখার কারণটা কি? শেখার তো নিশ্চয়ই কারণ আছে। এমনি তো আমরা মার্কেটে এর পরবর্তীকালে দুটো জিনিস খুব কথায় কথায় বলতে থাকবো, ব্রেকআউট হয়েছে, ব্রেকডাউন হয়েছে। কোন স্টক ব্রেকআউট বা ব্রেকডাউন, এখানে আমি যেরকম ছবিটা এঁকেছি দেখুন, এই ধরনের প্যাটার্নে এই রেঞ্জটাকে ফলো করছিল, ফলো করতে করতে এই যে ক্যান্ডেলটা আস্তে আস্তে এখান থেকে কি করলো, ব্রেকআউট করলো, মানে এই রেঞ্জটাকে ছেড়ে বেরিয়ে গেল। এটার ক্ষেত্রেও সেরকম হতে পারে, দেখা গেল এই এই ক্যান্ডেলটা এখান থেকে ব্রেকআউট করা শুরু করলো, আস্তে 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 এরকম বাড়তে থাকলো। তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। এইটার পরে যখন একটা ব্রেকআউট হয়ে এইখানে এই ক্যান্ডেলটা সাস্টেন করেছে, তারপরে আমরা এই সবসময়ের জন্য ভবিষ্যতে আমাদের এটা মাথায় রাখতে হবে যে যখন কোনো কনসলিডেশন ফেজ চলে, সেই কনসলিডেশন ফেজ চলার পরে যখন কোনো ক্যান্ডেল ব্রেকআউট করছে বা ব্রেকডাউন করছে, যদি সেটা সাস্টেন হয়ে থাকে, সাস্টেন কথার অর্থ হচ্ছে কিছুক্ষণ যদি ওইখানে থেকে থাকে বা আরো দু চারটে ক্যান্ডেল তৈরি হয়ে থাকে, বা আগের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে ক্রস করে একটু সময় কাটিয়ে উপরের দিকে উঠতে থাকে, তাহলে আমরা ধরে নেবো যে এই কনসলিডেশন জোনটা পার করে এবার উপরের দিকে যাবে। আমরা সেক্ষেত্রে এইরকম ক্যান্ডেলে একটা এন্ট্রি নেবো, এবং এন্ট্রি নেওয়ার পরে এই যে ফ্ল্যাগ প্যাটার্নটা হয়েছে তার মাঝামাঝি যে কোনো একটা জায়গায় আমরা একটা স্টপ লস দিয়ে দিতে পারি। অর্থাৎ কিনা আমরা এরকম একটা স্টপ লস দিয়ে দিতে পারি, এরকম জায়গায় একটা স্টপ লস দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কোনো কারণে এন্ট্রিটা ভুলও হয়ে থাকে, বা আমাদের ডিসিশনের ভুল হতে পারে, বা মার্কেটের মতন চলতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই স্টকটা যখনই এখানে এসে যাবে, আমার স্টপ লস হিট হবে এবং আমার খুব কম পয়সার মধ্যে আমার ট্রেডটা বেরিয়ে যাবে। আমরা মার্কেটে কাজ করার জন্য প্রথম এবং শেষ দিন অব্দি এই কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখতে হবে, স্টপ লস ছাড়া আমরা কোনো ট্রেড করব না বা কোনো রকম কাজ করব না। বিশেষ করে আমরা যারা এখন নতুন মার্কেটে ঢুকছি বা নতুন করে মার্কেটে কাজ করার চেষ্টা করছি, শিখছি, তারা কিন্তু অবশ্যই এইটা মাথায় রাখবেন, স্টপ লস হিট হয়ে গেলে সেই ট্রেডে আমরা দুবার করে ঢুকবো না। যদি স্টপ লস হিট হওয়ার পরেও ট্রেডটা আবার আপনার মতনই চলতে থাকে, আমরা ভুল বশত সেই ট্রেডটায় ঢুকবো না। কারণ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বা আমাদের ধৈর্যটাকে এইভাবেই তৈরি করতে হবে, মেন্টালিটিটা এইভাবেই তৈরি করতে হবে যে কোনো স্টপ লস হিট হওয়ার পরে সেই স্টকে দুবার ঢুকবো না। হতে পারে সেটা আমার ভুল হতে পারে, স্টপ লস ঠিক জায়গায় নাও হতে পারে, যেটুকু আমরা প্রথম অবস্থায় শিখেছি যে স্টপ লস হিট হলে আমরা সেই স্টকে দুবার করে ঢুকবো না। এই শিক্ষাটা পরবর্তীকালে যখন আমরা এক্সপার্টাইট হব, তখন যদি বুঝতে পারি, তখন রিএন্ট্রির কথা চিন্তা করব, প্রথম অবস্থায় এটা করবোই না। যাই হোক, আমরা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন থেকে কি শিখলাম, যে এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি হতে হবে,
তৈরি ক্যান্ডেলটি একটা ক্যান্ডেলও হতে পারে বা দুটো তিনটে ক্যান্ডেলও হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে দুটো এরকম ক্যান্ডেল নিয়েও এই প্যাটার্ন গুলো তৈরি হতে পারে, এরকমও হতে পারে। এরকমও হতে পারে, সেক্ষেত্রেও এটাকে আমরা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বলেই কনসিডার করব। আস্তে আস্তে আমরা শিখে যাব কোনটাকে কোন ভাবে আমরা কনসিডার করতে পারি। সেক্ষেত্রে দু রকম ভাবে হতে পারে, এরকম ফ্ল্যাটিশও হতে পারে, এটা ইনক্লাইন্ডও হতে পারে। ওটা নিয়ে আমাদের টেনশনের কোনো ব্যাপার নেই, জাস্ট মার্কেটে থাকলেই আমরা বুঝে যাব যে কোনটা ফ্ল্যাগ এবং কোনটা পোল প্যাটার্ন তৈরি করছে। যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কোনো অসুবিধা নেই। এরপরে আমরা যে প্যাটার্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। অ্যাকচুয়ালি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা দেখে থাকি বিভিন্ন ট্রেন্ডে, এটা খুব গুরুত্বপূর্ণ প্যাটার্ন। এই ধরনের প্যাটার্ন আগে বলে নি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন জিনিসটা কি। আসলে হেড অ্যান্ড শোল্ডার বলতে আমরা সবাই জানি আমাদের দুটো কাঁধ থাকে, এই দুটো কাঁধ আর মাথা, এই দুটো ব্যাপারকে নিয়ে আমাদের যে প্যাটার্নটা তৈরি হবে সেটাকেই আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলে থাকি। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরকম একটা ফরমেশন হবে। এইটা আমাদের হচ্ছে কাঁধ, এটা কাঁধ, এটা কাঁধ, এটা মাথা। যখন কোনো চার্ট প্যাটার্নে আমরা এরকম কোনো ফরমেশন পাবো যে এখানে একটা কাঁধ তৈরি হয়েছে, এখানে একটা মাথা তৈরি হয়েছে, এখানে সবসময় যে এইরকম ভাবেই হতে হবে। কোনো সময় দেখা যেতে পারে যে এই কাঁধটা একটু লম্বা, একটু উঁচুতে আছে, এই কাঁধটা একটু নিচুতে আছে, বা এটা একটু উঁচুতে আছে, এটা একটু নিচুতে আছে। সেটা এক্স্যাক্টলি আমি যেরকম ড্রয়িং করেছি এরকমই যে ফরমেশন চার্টে পাওয়া যাবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা চার্টেও আসবো ব্যাপারটা বোঝানোর জন্য, আমি চার্ট নিয়েও আপনাকে দেখাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আমি বলছি, এটাকে আহ, আমরা এইভাবে কনসিডার করব। এটা একটা নেকলাইন হয়ে গেল। এই নেকলাইনটাকে যখন ক্রস করে আর কি, এইটা একটা নেকলাইন, এই নেকলাইনটাকে আমরা কি করব, এই নেকলাইনটাকে আমরা যখন নিচের দিকে ক্রস করবে, এটা যদি চার্টের টপে তৈরি হয়, এটা যদি চার্টের টপে তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, আমরা এইটাকে একটা ডিস্ট্রিবিউশন জোন বলে থাকি। ডিস্ট্রিবিউশন জোন মানে যেখান থেকে সেলিংটা তৈরি হবে আস্তে আস্তে। আমরা পরবর্তীকালে আসবো ডিস্ট্রিবিউশন জোন, ডিম্যান্ড জোন, অ্যাকুমুলেশন ফেজ, এগুলো সমস্ত আসবো আমরা। এই জোনটাতে আসলে এটা যদি চার্টের কোনো টপে তৈরি হয় তাহলে টপে তৈরি হলে আমাদের একটু সাবধান হয়ে যেতে হবে। আমাদের যদি কোনো স্টকে কোনো এন্ট্রি নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে যে আমরা সেক্ষেত্রে এরকম একটা ফরমেশন হওয়ার পরে আমাদের যদি প্রফিট থাকে তাহলে আমরা প্রফিটটা ওই মুহূর্তে বুক করে নেব। কখন বুক করে নেব, এইরকম জায়গায় যখন এই ফরমেশনটা তৈরি হয়ে যাবে, প্রথমে একটা এরকম কাত তৈরি হলো, তারপরে একটা মাথা তৈরি হচ্ছে, তারপরে আবার একটা কাত তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই জায়গায় যখন নেকলাইনটা ক্রস করবে তখন এই চার্টের টপে এই ধরনের ফরমেশন যদি তৈরি হয়ে যায় তখন কিন্তু আমাদের সাবধান হতে হবে, অর্থাৎ প্রফিট বুক করতে হবে বা আমাদের এন্ট্রি নেওয়া স্টকে থেকে বেরিয়ে আসাই বাঞ্ছনীয়। এরকম ফরমেশন তৈরি হলে
দেখা যায় ভবিষ্যতে সেই স্টকটি অনেকটা অবধি কারেকশন করে নিচে চলে আসে। ঠিক আছে, এইটাকে আমরা বলি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এছাড়া বিভিন্ন ধরনের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে, আমরা পরবর্তীকালে আসবো। এখন যেটা এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, এরপরে আমাদের এর যদি রিভার্স হয়, সেটা চার্টের যদি বটমে তৈরি হয়ে যায়, মানে ডাউন টেন চার্টের বটমে তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই নেক লাইনটা ক্রস করলে আপটেন্ডিং হয়ে যাবে। অর্থাৎ কিনা যদি এইটা এরকম ফরমেশনে থাকে, এরকম ফরমেশনে যদি থাকে, এরকম ফরমেশনে যদি থাকে, তাহলে এটা যদি কোনো চার্টের বটম, অর্থাৎ কোনো ডাউন টেন চার্ট প্যাটার্নের বটমে নিচের দিকে এরকম ফরমেশন তৈরি হয়, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নেকলাইন ক্রস করলে চার্টের মধ্যে একটা আপটেন্ডিং শুরু হতে পারে, আপটেন্ড হওয়া শুরু হয়। এবং এই একটা প্যাটার্ন দেখেই যে আমরা ভবিষ্যতে কোনো স্টকে এন্ট্রি নেবো, এটা আমি এখনই বলবো না। আমরা আরো পড়াশোনা যখন এগিয়ে যাব, আরো অনেক কিছু যখন শিখতে পারবো, তখন কিন্তু আস্তে আস্তে আমরা একটা স্টকে এন্ট্রি নেওয়ার জন্য আরো কি কি প্যারামিটার আছে, আরো কি কি ইন্ডিকেটর আছে, সবগুলো একত্রে অ্যানালিসিস করেই তবে একটা স্টকে এন্ট্রি নেবো। এই মুহূর্তে যেহেতু আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করছি, একটা প্যাটার্ন, তার ক্যারেক্টারটা কি, একটা প্যাটার্ন কোথায় তৈরি হলে আমরা তার থেকে কি কি রেজাল্ট আশা করতে পারি বা পেতে পারি, সেইটা নিয়ে আলোচনা হচ্ছে। এইরকম বটমে, ডাউন টেন্ডের বটমে যখন এই হেড অ্যান্ড শোল্ডার তৈরি হবে, তখন কিন্তু যদি এই নেকলাইন ক্রস করে উপরের দিকে যায়, তাহলে সেই চার্টে একটা রিভার্সাল তৈরি হয়, বা আপটেন্ডিং চার্ট, মানে আপটেন্ড স্টকটি আপটেন্ডে যাওয়ার প্রবণতা দেখায়। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আসবো, ডিটেলসে আসবো। ইনভার্স ইনভার্স ডাউনওয়ার্ড স্লোপিং হেড এন্ড শোল্ডার আছে। ইনভার্স মানে একটু ইনক্লাইন্ড ওয়েতে থাকবে, এরকম বেঁকা ভাবে থাকবে। ডাউনওয়ার্ড স্লোপিং হেড এন্ড শোল্ডার, এই ধরনের প্যাটার্ন গুলো আমরা এখনই আপনাদের, আমি এইগুলো করতে বলছি না, যে দুটো পড়ালাম সেইগুলোই করুন। এরপরে আমি এগুলো ডিটেলস যখন অ্যাডভান্স লেভেলে ক্লাস করাবো, তখন আমি কিন্তু অবশ্যই এইগুলো নিয়ে আপনাদের ডিটেলসে আলোচনা করব। আশা করি আজকে যে দুটো প্যাটার্ন আপনাদের বললাম, হেড এন্ড শোল্ডার, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, এই দুটো আপনারা একটু ভালো করে ভিডিওটাকে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আমি এখন যেটা একটু করছি, আপনাদের একটু চার্টে এইটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি, কি পেতে পারি, সেটা আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি। যে কোনো রকম হেড এন্ড শোল্ডার, ফ্ল্যাগ প্যাটার্ন, এই ধরনের কোনো প্যাটার্ন যদি আমরা পেয়ে থাকি, তাহলে সেটা আমরা একটু বের করছি। এটা sorry। দেখুন, এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর আমি যদি এখান থেকে এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা কি হচ্ছে, একটা ফ্ল্যাগের পোল হিসেবে কাজ করছে, একটা ফ্ল্যাগের পোল হিসেবে কাজ করছে। সেই পোলটাকে যখন এইখানে ক্যান্ডেল ক্রস করলো, মানে ব্রেকআউট করলো, করার পর কিছুক্ষণ সাস্টেন করলো, একটা রেড ক্যান্ডেল হলো, হওয়ার পরে আলটিমেট এটা যখন আপটেন করা শুরু করলো, উপরের দিকে যাওয়া শুরু করলো, এখান থেকে কিন্তু দেখুন এত অব্দি একটা মুভমেন্ট আমরা পেয়ে গেলাম। এখানে নিফটি, আমি এটা যদিও নিফটির চার্ট খুলেছি, এখানে নিফটি 22,148, অর্থাৎ 22,150, সেখান থেকে ব্রেকআউট করার পরে কিন্তু নিফটি চলে গেল 22,260, অর্থাৎ প্রায় 110 পয়েন্টের একটা র্যালি নিফটি কিন্তু আমাদের দিয়েছে। আমরা যারা অপশনে কাজ করি, তারা কিন্তু এই ফ্ল্যাগ প্যাটার্নটাকে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে
একটা 100 পয়েন্টের র্যালি কিন্তু আমরা অবশ্যই এখান থেকে আর্ন করতে পারবো। এইভাবে আমাদের প্রত্যেকটা চার্টেই কিন্তু আমরা এই জিনিসগুলো আমি যেটা পড়াচ্ছি, আপনারা যদি চার্টে এইভাবে খুঁজে খুঁজে নিজেরা এই ব্যাপারগুলোকে বের করতে পারেন, বা আপনারা যদি মনে হয় অসুবিধা হচ্ছে, খুঁজে বের করে আমাকে পাঠান, আমি অবশ্যই আপনাদেরকে গাইড করব, ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে আমার সাধ্য মতন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এরপরে এইভাবে আমাদের দেখতে হবে যে চার্টের টপে বা চার্টের বটমে কোন রকম হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, সেগুলো থেকেও আমরা কিন্তু বিভিন্ন ভাবে দেখুন এই যে ফরমেশনটা তৈরি হয়েছে, অনেকটা একটা হেড এন্ড শোল্ডার ফরমেশন তৈরি হয়েছে। এইখানে একটা আমরা কি পাচ্ছি, শোল্ডার পাচ্ছি, এইটা হেড হয়েছে। আমি বলেছিলাম যে আমি যেভাবে ড্রয়িংটা করছি হয়তো আপনাদের সেই ড্রয়িংটা সেইভাবে নাও মিলতে পারে, কিন্তু আমরা মার্কেটে প্র্যাকটিস করতে করতে আমাদের কিন্তু সেই আইডিয়াটা আস্তে আস্তে চলে আসবে। এইবার এইখানে এইটা যদি আমাদের একটা কাঁধ হয়ে থাকে, এটা মাথা, এটা একটা কাঁধ, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখুন এইটা যদি একটা নেকলাইন হয়, সেই নেকলাইনটা কি হচ্ছে কি অনেকটা ড্রপ করেছে, এখান থেকে অনেকটা এরকম ভাবে গেছে। এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমাদের কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে। আশা করি আপনারা আমার এই আজকের দিনের ক্লাসটা বুঝতে পারলেন। যদি আপনারা আমার ক্লাসটা বুঝে উপকৃত হন, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে আমার একটাই রিকোয়েস্ট, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।